ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার অধিকৃত পশ্চিম তীরে সন্ত্রাসবিরোধী অভিযানের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার তেল আবিবের উপকণ্ঠের বাত ইয়াম শহরে 3টি বাস বিস্ফোরিত হওয়ার প্রতিক্রিয়ায় এ নির্দেশ দেন তিনি। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে দেশটির বাত ইয়ামের বিভিন্ন স্থানে 3টি বাসে বিস্ফোরণ ঘটেছে এবং আরও 2টি বিস্ফোরক ডিভাইস নিষ্ক্রিয় করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এই হামলার জন্য ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দায়ী করেছেন। এই ঘটনার প্রতিক্রিয়ায় নেতানিয়াহুর অফিস এক বিবৃতিতে জানিয়েছে, তিনি উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক শেষে নতুন করে সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর পাশাপাশি ইসরায়েলি শহরগুলোর নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। এক্স মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী আইডিএফকে পশ্চিম তীরের জুডিয়া ও সামারিয়া অঞ্চলে সন্ত্রাসী ঘাঁটিতে তীব্র অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী কাটস জানিয়েছেন, পশ্চিম তীরের বিশেষ করে তুলকারেম শরণার্থী শিবিরে সামরিক অভিযান আরও বাড়ানো হবে। ইসরায়েলি সেনাবাহিনী কয়েক সপ্তাহ ধরে পশ্চিম তীরের বিভিন্ন শহর ও শরণার্থী শিবিরে প্রতিদিন অভিযান চালাচ্ছে। এসব অভিযানে অনেক ফিলিস্তিনি নিহত হচ্ছেন, ঘরবাড়ি ধ্বংস হচ্ছে এবং অবকাঠামো ক্ষয়ক্ষতি ব্যাপক হারে বাড়ছে।